এক তারা আকাশে দেখা যায়, কাশফুলের সময় তখন। থোকা থোকা বনফুলের মতো কাশফুল দেখা যায় মাঠের পাশে। মাঠের পাশে থাকা কাশফুল ডাক দেয় মেঘে থাকা এক বালিকাকে। কী হে বালিকা, তুমি কোথায়? বালিকা উত্তর দেয়, এই যে মেঘের কোলে ভেসে ভেসে এগোচ্ছি। কাশবনে কে? আমি কাশফুল, মাটিতে ফুটি। পাশে ছিল এক কদম ফুল গাছ। কদম ফুলের হালকা গন্ধ ভেসে আসছিল এক পাখির কাছে। পাখিটি গাছের ডালে উড়ে গিয়ে বসলো আর তাদের কথা শুনতে লাগলো। হঠাৎ পাখির ডাক শুনে কাশফুল বলল, তুমি কে হে? পাখি উত্তর দিল, আমি গাছে বসি, আকাশে উড়ি, গাছের ফল খাই আর বাসা বানাই, পুকুর থেকে জল খাই। পাখিটি জানতে চাইল, ওহে বালিকা, তোমার কি খেতে ভালো লাগে? বালিকা উত্তর দিল, হাতে বানানো মিষ্টি যা গাছে হয় না তা আমার পছন্দের। পাখিটি বালিকাকে জিজ্ঞাসা করল, এই কদম ফুলের গন্ধ তোমার কাছে পৌঁছায়? বালিকা উত্তর দিল, সাহসী আমি, সাহস আমার, কে আটকায় কিছু আমার থেকে? যখনই ইচ্ছা হয়। পাখি বলল, আমি যখন ডালে বসি তখন আসে কদম ফুলের গন্ধ। হঠাৎ একটি কদম ফুল মাটিতে পড়ল। এক বাউল পাশের রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল। সবাই একটা শব্দ শুনে ওই বাউলের দিকে তাকালো। একতারা বাজাতে বাজাতে সেই বাউল তার পরিবারের দিকে এগোলো। সেই একতারার সুর শুনে কাশফুল আপন ছন্দে সাড়া দিল। পাখিটির ডাক গানের সুরে পরিণত হলো। কাশফুলের গন্ধ ছন্দে মিলে এক অপরূপ পরিবেশ তৈরি করলো। বালিকা হঠাৎ বলল, ছোটবেলায় আমার বেল খেতে ভালো লাগতো, কি জানি কেন। তারপরই বালিকাকে আর দেখা যায় না। হঠাৎ আবার একটা কদম ফুল মাটিতে পড়ল আর অন্য একটি তারা সবার চোখে পড়ল।